বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে মাত্র ৩৩ বলে অপরাজিত ৮২ রান, যার মধ্যে ছক্কা ৯টি। এমন সাব্বির রহমানকেই চায় সবাই। একটা সময় জাতীয় দলের জন্য যে সাব্বির রহমান ছিলেন অপরিহার্য, তিনি হারিয়ে যান ধীরে ধীরে। এবারের বিপিএলে কি তার পুনর্জন্ম হবে? চিটাগাং কিংসের বিপক্ষে ৮২ রানে সেই ইনিংসের পরদিন সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১০ বলে ২৩ রান করেন সাব্বির, যেখানে ছিল ৩টি ছক্কা। ছোট ইনিংস হলেও তা ছিল বিস্ফোরক। অথচ এই সাব্বির রহমান গতবার বিপিএলে দলই পাননি। এবার ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন তাকে টেনে নেন দলে। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে করেছিলেন ২ রান, দ্বিতীয় ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে দেন আস্থার প্রতিদান। একটা সময় মাঠের বাইরের খবরেই বরাবর শিরোনাম হয়েছেন সাব্বির রহমান, কখনো শৃঙ্খলাজনিত কারণে, কখনো অন্য কিছুতে। এবারও এই সাব্বির রহমানকেই শুরু ৩ ম্যাচে একাদশে দেখা যায়নি। কেন একাদশে নেই এমন প্রশ্ন যখন ঢাকার সমর্থকদের মনে, তখনই ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন জানান, শৃঙ্খলা ভঙ্গের কারণে একাদশে রাখা হয়নি সাব্বির রহমানকে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। জাতীয় দলের হয়ে ১১ টেস্ট, ৬৬ ওয়ানডে ও ৪৮টি টি-২০ ম্যাচ খেলেছেন সাব্বির রহমান। সবশেষ লাল সবুজ জার্সি পরা হয়েছে ২০২২ সালের অক্টোবরে নিউজিল্যান্ড সফরে। সেবার টি-২০ বিশ্বকাপও খেলার কথা ছিল, কিন্তু নিউজিল্যান্ড সফরে ভালো না করায় তাকে ফেরত পাঠানো হয় দেশে। সবশেষ ওয়ানডে ২০১৯ সালে ও টেস্ট খেলেছেন ২০১৮ সালে। এরপর থেকে অনেকটাই আড়ালেই আছেন সাব্বির রহমান। ২০১২ সালে বিপিএল দিয়ে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন সাব্বির। এখন পর্যন্ত বিপিএলে ৮ দলের হয়ে খেলেছেন, ৯৮টি ম্যাচে করেছেন ১,৮৯৩ রান। নামের পাশে একটি শতক ছাড়াও রয়েছে ৬টি অর্ধশতক। স্ট্রাইক রেট ১২১.৩৫। এত বছর পর নিজের ঝলক দেখানোর মঞ্চ হিসেবে বিপিএলকেই বেছে নিয়েছেন সাব্বির। 50 স্বাদ পেয়েছেন ৫ বছর পর। এবারের বিপিএলে সাব্বির রহমান সেই পুরনো আগ্রাসী মনোভাব ফিরে এসেছে। সমর্থকরা এমন সাব্বির রহমানকে চাইছেন আবার। সাব্বির কি পারবেন ফিরে আসতে?